বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেহ আমি ডিউটি কইরা কাল ঘাম চড়াইয়া নিয়ে যেমন বিয়া বাড়ি যাওয়ার লেগে আগে টোটো দুইটা বসি দেহ টোটোর মধ্যে কইরা আমি বিয়া বাড়ি যাইতেছি। আর সব সময়ের মতো টোটোর সামনেই আমার জায়গা হয়, কারণ পিছনে এত লোক ছিল। এনেকার টোটোটির আবার কি ডিমান্ড করে আর কি কই, লোক ভর্তি হইলে নেয় না। আর আমার সামনেই বয় ছিল বাবানের মা পিছনে। দেখো এদের পরিবেশগুলো এত সুন্দর, চা বাগান, এত কিছু, এগুলো দেখতে দেখতেই আমরা বিয়া বাড়ি দাঁড়িয়ে পড়ছি। বিয়া বাড়ি দাঁড়িয়ে দিই, বিয়া বাড়িটাও খুব সুন্দর করে সাজাইছে, এত সুন্দর করে সাজাইছি তোমরা আমি কি কমু। তোমরাও দেখো যে কি সুন্দর করে সাজাইছে বিয়া বাড়িটা। কিন্তু দেই বউরাও খুব সুন্দর করে সাজাইছে ফটোশ্যুট করার লেগে। এখন আমরা সবাই রেডি হয়ে নিছি জল ভরবার জন্য। দেখো আমরা এত লেজি, এত লেট, আমরা রেডি হইতে হইতে দেই কি জল ভরা সবাই চলে গেছে। আর বাবান আর কি করবো, এনে দূরে বাজনা বাজতেছে, উনি নাচতেছে। আমরা এখন দৌড়াইতেছি, দেখো বাবান তো এনে নাচা শুরু করে দিছে। বাবানের মাও নাচে। বাজনাটা কিন্তু খুব সুন্দরই আনছিল, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন দেখতেছো এনে সবাই কিন্তু সেই নাচানাচি করতেছে। তারপরে এখন জল ভরবার যাওয়ার আগে এই যে মন্দির তোমরা দেখতেছো, এই মন্দিরে কিন্তু পূজা দিছে সবাই মিলে। এনেও আবার এই যে তোমরা দেখতেছো এই বেডি দুইটারে দেখবে সারাক্ষণ খেলে নাচতেই থাকে পুরা ভিডিওতে, মানে পুরা ইসেতে যারা নাচলো আমি মুগ্ধ হয়ে আসছিলাম এদের দিকে, মানে একটুও দাঁড়াই নাই, সারাক্ষণ নাচতেছিল পুরা। তোমরাও দেখো, তোমারও সেই মজা লাগবো। তারপরে এই যে এনে একটা বাবার মন্দির আছে, এখানেও পূজা টুজা দিল সবাই মিললা। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমরা আর কি করবো। আর বাজনাটা এত সুন্দর বাজাইতেছিল, যারা নাচে না জীবনেও তারাও নাচবো, কারণ এত ভালো বাজাইতেছিল। আমি তারপরে আর কি করবো, অনেকক্ষণ থেকে চুপ করে থাকতে থাকতে আমিও অল্প নাচতে নিছিলাম। যাই হোক, আমার ভিডিওটা আর কেউ কইরা দিবার খায় নাই। তারপরে সবাই নাচতেছে, আমি ভিডিও করতেছি, পিছু পিছে যাইতেছি আর ভিডিও করতেছি, কি আর করবো। সবাই নাচে আমি দেখি। আর এই যে তোমার যার কথা কইলাম তোমার কিছুক্ষণ আগে, এরা যে সারাক্ষণ নাচতেই ছিল, আমি তো পুরা মুগ্ধ হয়ে গেছি গা। সবাই মানে ক্লান্ত হয়ে গেছে গা, মানে অল্প নাচছে নাচছে থামছে, কিন্তু এরা মানে যখন থেকে জল ভরতে যাওয়া শুরু হয়েছে তখন থেকে যে নাচন ধরছে। আর জল ভরে আয়া শেষ হয়ে গেল, তাও আর নাচন কুদন শেষ হয় না। মা গো মা, কি এনার্জি! যাই হোক, এমন করে নাচতে নাচতে আমরা জল ভরতে চলে গেলাম। জল ভরা শেষ হয়ে গেলে এখন তোমরা এনে দেখবারই হইতেছে, এনেও ফটোশ্যুট হইতেছে। মানে এই ক্যামেরাম্যানটির কথা আর কি কমু, ভিডিওটা একটু আগাক, তারপরে দেখো ক্যামেরাম্যানটির কথা আর কি কই আমি। তারপরে এমন করতে করতে জল ভরা আঙ্গুর এনে কিন্তু শেষ, আবার নাচতে নাচতে জল নিয়ে আমরা বাড়ি যাইতেছিলাম। এই দেখো এনে কিন্তু সবাই নাচতেছে, আমি আর বাবান ভিডিও করতেছিলাম, বাবানও কিছুক্ষণ ভিডিও করছে। আমার বাবানটা কিন্তু আমার সাথে থাকতে থাকতে ভালো একটা ব্লগার তৈরি হইতেছে। তোমরা কেরা বা কি কও জানি না, আমি কিন্তু মোটামুটি এখন ভালোই ব্লগ করবার পাই। এই যে আঙ্গুর জল ভরা বাড়ি দেওয়া শেষ, তারপরে চান টান হওয়ার পরে এই যে আমরা পুরো রেডি বিয়ার জন্যে। এখন বিয়ে বাড়ির দিই দাও কত লোক, আঙ্গুর রেডি হইতে হইতে 10টা বেজে গেছে। এখন রেডি হয়ে এনো আয়া দেখি বিয়া একটু পরে শুরুই হয়ে গেল। এখন বিয়া দেখতেছিলাম বয়া বয়া, এখন দেখি বিয়ার মধ্যে বা কি সুন্দর সুন্দর কতগুলো রিচুয়াল, যেগুলো কিন্তু আমার খুব মনে ধরছে। মানে একটা মেয়ের জীবনে কিন্তু এটা অনেক বড় একটা শখ থাকে বিয়ার দিন, যে এগুলা রিচুয়াল হবো, আমারও তেমন ছিল। আর এই যে ক্যামেরাম্যানটি তোমরা দেখো, মানে আমার একটু যদি ভালো করে ভিডিও করবার দিছে, মানে একটুও ভালো করে দেয়নি। মানে যখনই একটা মানে আমি একটু ভিডিও করবার গেছি, আমার সামনে একটা আব্বাইল্লা পড়ে। আরে বাবা তোরা তো করস, আঙ্গরেও একটু সুযোগ দে, আঙ্গর মোবাইল, আঙ্গর তো আর ক্যামেরা নেই, আঙ্গর মোবাইল জন্য কি তোরা আমাকে একটু সুযোগও দিবি না? একটু ভালো ভালো যখন যে একটু মানে ভিডিও টিডিও করমু বা জাম্মু কাছে, তখন আমাকে যাববারই দেয় না। এরাই ভিডিও করে সব জায়গায়, খালি এরাই দৌড়াদৌড়ি করে, আঙ্গরে পাত্তাই দেয় না। কি আর বউ আর বরে যে একটু ভালো করে ছবি উঠামু, ওইটাও উঠাবার দেয় না। এরাই সব কিছু করতেছে, কি কমু আর তুম করে কও। এদের দৌড়াদৌড়ি দেখে আমার তো পুরা মেজাজ গরম হয়ে গেছিলো। তারপরে আর আমি ছবি টবি বেলা করে আর উঠাবার পাই নাই গা। এই যে এইটুকুই বিয়ার একটু ভিডিও টিডিও করছি, এতটুকুই, এর থেকে বেশি কিছু আমি আর করবার পাই নাই। বিয়া দেখতে দেখতে কিন্তু আঙ্গর অনেক রাত হয়ে গিয়েছিল, অনেক রাত পর্যন্ত আমরা বিয়া দেখছি। বিয়াত কিন্তু অনেক নাচানাচিও হয়েছিল লাস্টের দিকে, সেই মজাও হয়েছিল।
আর কিছু কিছু রিচুয়াল আমার এতটাই ভালো লাগছে, যেমন দেখো এই রিচুয়ালটা আমার একদম খুব সুন্দর মনে ধরছে, কি সুন্দর লাগতেছিল। কিন্তু এই বেডি যে পাশের বেডিটা, এটা একেবারে কিছুতেই হাতটা ছাড়ে না। রে বাবা ছাড়ো, ও একলা একলা করুক। না না, ওই বেডি একেবারে হাতটা ধইরা টাইনা টাইনা নিতাছে, টাইনা টাইনা ছাড়তেছে। আরে বাবা বেডি তুমি ছাড়ো, ও তো একলাই করবার পারে, এইটা কি ও একলাই করবার পারে না? তুমি জোগাড় দাও পাশের থেকে, আর কত কিছু তোমার করার লাগবে না। ওই হাত ধরে টানতেছে, ওই সব করতেছে, আর এই যে বউ আঙ্গর বউরে তো কিছু করবারই দিতেছে না। যাই হোক, এমন করতে করতে বিয়েটা কিন্তু অনেকটা দূর আগাইছিল। এই দৃশ্যটা কিন্তু আমারও খুব ভালো লাগে। যাই হোক, এমন করে করে বিয়ে দেখতেছিলাম অনেকক্ষণ থেকে, আর ক্যামেরাম্যানটির কথা কী কমু, কইতে কইতে ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, এই ছোট ছোট ক্লিপগুলোই আমি বিয়ার তুলবার পাইছি, আর কিন্তু তুলবার পাই নাই। তোমরা দেখো তোমার কেমন লাগলো এই বিয়ার ভিডিওগুলা, কইয়া কিন্তু আমার একটু কমেন্ট করে কিন্তু জানাবা। এমন করে বিয়া দেখা যখন অনেক রাত হয়ে গেছে, আমি ভাবি আমার তো আবার কালকে ডিউটি যাওয়া লাগবো, আর কতক্ষণ বিয়া দেখবো, আর থাকবার পাইতেছিলাম না। তারপরে যেই গিয়ে আমি একটু শুইলাম যে একটু ঘুমায় নেই, তারপরে উঠবো, তখন দিয়ে বিয়ার সেই বাজনা নাচানাচি। সারা রাত বিয়া দেখা কি আর ঘুম হইলো, এখন যেমন ডিউটিত বেড়াই পড়ছি ডিউটি যাওয়ার জন্য। এনেকার সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে আমার, তুঙ্গুরি আর কি কমু বন্ধু। আমার বাড়িও গ্রামে, কিন্তু এইনেকার চা বাগানের সৌন্দর্য অনেকটা আলাদাই। আমার এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তুঙ্গুর কেমন লাগলো কেনা জানে, কমেন্ট করে একটু জানাইও। এখনের পর্যন্ত টাটা, বাই বাই।